আসসালামু আলাইকুম। বেলতা ন্যাচারাল ফুডস থেকে মেহেদি হাসান। অনেকেই মধু হাতে পাওয়ার পরে প্রশ্ন করে যে ভাই, এটা কি পুরাতন মধু দিছেন গত বছরের, অথবা এই যে বোতলের উপরে জমাট বাঁধা এটা কি? এটা হচ্ছে সুন্দরবনের ন্যাচারাল চাকের মধু। আসলে আপনারা জানেন যে সুন্দরবন যে উপকূল অঞ্চলের যে মধুটা, এটা এরকম গাদ হয়, এরকম ফেনা হয়, হ্যাঁ, আবার এরকম ঝাঁকি দিলে এই গাডটা হারিয়ে যায়। এই যে এরকম ঝাঁকি দিলে দেখেন এই গাডটা আবার ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু এই যে গাডটা যে জমা হয়, এটাই হচ্ছে সুন্দরবনের ন্যাচারাল চাকের, প্রাকৃতিক চাকের মধুর অন্যতম বৈশিষ্ট্য। হ্যাঁ, কিন্তু এই মধুটাকে যদি প্রসেস করে ফেলানো হয়, তো দেখা যায় কি, তখন এই গাডটা আর থাকে না, কিন্তু মধুর কালার আবার চেঞ্জ হয়ে যায়, মধুর কালার আপনার লাল হয়ে যায়। তো অনেকেই মধু হাতে পাওয়ার পরে বলে যে মেহেদি ভাই এটা কি? আসলে ভাই, এটাকে গাদ বলা হয় অথবা পোলেন বলা হয়। এটা হচ্ছে র মধু, অর্থাৎ সুন্দরবনের কাঁচা মধুর উপরে এটা হয়। এখন আপনি দেখবেন যে সুন্দরবনের বক্সের যে মধুটা হয়ে থাকে, চাষের মধু অর্থাৎ, ওটা আবার এরকম ফেনা আমরা বেশি একটা দেখি না, এরকম গাদ দেখি না তেমন একটা। তো যারা সুন্দরবনের মধু খাচ্ছেন তাদেরকে বলবো যে এই বিষয়গুলো মাথায় রাখবেন। এটাই হচ্ছে ন্যাচারাল বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য, যে সুন্দরবনের মধুতে গাদ হবেই। হ্যাঁ, তো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। হ্যাঁ, এটাই ন্যাচারাল বৈশিষ্ট্য। আপনাকে যদি ন্যাচারাল জিনিস খেতে হয়, প্রাকৃতিক খাবার খেতে হয়, তো যে প্রাকৃতির নিয়মটা আপনাকে মানতে হবে। প্রকৃতির ধর্মটা আপনাকে মানতে হবে।